ধোঁয়া, সাইরেন আর আকাশ ভরে ওঠা আগুনের রেখা। মধ্যপ্রাচ্যের আকাশ কেবল যুদ্ধের ভাষায় কথা বলছে। রাত নামার আগেই আকাশ জুড়ে যাচ্ছে মিসাইল, ড্রোন। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা অঞ্চল, আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র। ইরান এবার তাদের বহুল আলোচিত সামরিক অভিযান অপারেশন টু প্রমিস 4 এর 23তম ধাপ শুরু করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি কোনো প্রতীকী হামলা নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক উপস্থিতির বিরুদ্ধে পরিকল্পিত বড় সামরিক বার্তা। ইরান জানিয়েছে তারা নতুন প্রজন্মের সলিড এবং লিকুইড ফুয়েল চালিত শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং দীর্ঘ পাল্লার ড্রোন দিয়ে একসাথে হামলা চালিয়েছে। এই বিশাল আক্রমণ তরঙ্গের লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো। হামলার তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি: বাহরাইনের শেখ ইসা এয়ারবেস, কুয়েতের আলী সালেম এয়ারবেস, জর্ডানের আজরাক ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার নেভাল বেস। সব জায়গাতেই সতর্কতা জারি করা হয়েছে। সাইরেন বেজে উঠেছে একের পর এক ঘাঁটিতে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এতগুলো লক্ষ্যবস্তুতে একযোগে মিসাইল ও ড্রোন পাঠানোর কৌশল আসলে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার একটি সামরিক পদ্ধতি। এতে প্রতিরক্ষা ব্যবস্থাকে একাধিক দিকে ছড়িয়ে পড়তে হয়, ফলে আক্রমণের কিছু অংশ প্রতিরক্ষা ভেদ করে যেতে পারে। অন্যদিকে ইসরায়েলের ভেতরেও তৈরি হয়েছে আতঙ্কের আবহ। তেল আবিব সহ একাধিক শহরে এয়ার রেড সাইরেন বেজে উঠেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বীর আল সাবা অঞ্চল পর্যন্ত মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং সম্ভাব্য হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই অভিযান কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে না, বরং ইসরায়েলের প্রযুক্তিগত ও সাইবার অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইরানি কর্মকর্তারা দাবি করছেন, এই অবকাঠামোই ইসরায়েলের সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। তেহরান এই হামলার পেছনে একটি নির্দিষ্ট ঘটনার কথাও তুলে ধরেছে। ইরানের ভাষ্যমতে, সম্প্রতি সংগঠিত মিনাবো স্কুল হামলায় বহু নিরীহ শিক্ষার্থী নিহত হয়। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই এই সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। ইরানি নেতৃত্ব বলছে, নিহত শিশুদের রক্তের দায় এড়ানো যাবে না। উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরানি নৌবাহিনীর প্রকাশ করা একটি ভিডিও। সেখানে দেখা যায় পারস্য উপসাগরের দিকে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে একটি সার্ফেস টু সি মিসাইল ধেয়ে যাচ্ছে। ভিডিওটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই রণতরীর নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী এই বিমানবাহী জাহাজ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সরাসরি সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার ভাষায়, ওয়াশিংটনের নীতি এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে এবং এর দায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।